الحمد لله الذي هدانا لخير الأديان وشرفنا بسعادة وشريعة الإسلام ومجدنا بطريق الصحابة والعلماء الكرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সকলে মহব্বতের সাথে বলবেন আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সবাই জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে থামেন, সকলে থামি, আমরা সবাই থামি। আওয়াজ চলবে না, সবাই বলতে হবে একসাথে, তাল থাকতে হবে একটা। আমি দেখতে চাই সবার এক তাল আছে কিনা, অর্থাৎ ঐক্যের অ্যাটিটিউড, মানসিকতা আছে কিনা আমি দেখতে চাই। যদি ঐক্যের অ্যাটিটিউড থাকে, মানসিকতা থাকে, তাহলে সকলের জিকিরের সুর তাল হবে দুইটা নাকি তিনটা নাকি একটা? জোরে কর না কেন? একটা। খালি শব্দ সুজুর্গ কয় কিছু হুজুর একটা ফতুয়া, তিন হুজুর তিন রকম ফতুয়া মারে। এখন যে এখানে জিকির করতে বললাম, সবাই এক হতে পারেন না কেন? হ্যাঁ, চেষ্টা করতে হবে। আমরা একসাথে এক তালে এক সুরে আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। কোন সাহসে তুমি মানুষ হয়ে বুঝি আল্লাহর সাথে দাও পাল্লা? আরে কোন সাহসে তুমি মানুষ হয়ে বুঝি আল্লাহর সাথে দাও পাল্লা? ওই দায় শয়তান ও দুবায়ু ছাড়িয়া কাফেরের দেহ জলে প্রাণ যাহাই উড়িয়া আল্লাহর নাম নিলে হয় তার শঙ্কা, তাই করে তাকবীর যার নিষেধাজ্ঞা। ঠিক কিনা? আর আস্তে কর না। আল্লাহর নাম নিলে শঙ্কা ওদের, যারা 21-এর বই মেলায় ইসলামী বইয়ের প্রকাশনী বাতিল করেছে। ঠিক কিনা? 90% মুসলমানের বাংলাদেশে মুসলমানের টাকায় যাদের বেতন হয়, সেই বাংলা একাডেমি শাহবাগের 21-এর বই মেলায় ইসলামিক বইগুলোকে বাজেয়াপ্ত করে প্রমাণ করেছে এরা কট্টর সাম্প্রদায়িক মেজাজের মানুষ। আর মুখে স্লোগান তোলে অসাম্প্রদায়িক। ঠিক কিনা? তারা মনে করে গার্ডিয়ান প্রকাশনীকে ইসলামিক বই মেলা থেকে বের করে দিলে এদেশ থেকে ইসলামের বাতি নিভে যাবে। এরকম গার্ডিয়ান প্রকাশনী সহ যত ইসলামিক স্টলগুলোকে বাজেয়াপ্ত করা হলো, আমি আজকের এই চকরিয়া কক্সেস বাজার থেকে সুদৃঢ় কণ্ঠে বলতে চাই, গার্ডিয়ান প্রকাশনী এতদিন অনেকে চিনত না, জানতো না। ওই বাংলা একাডেমি 21-এর বই মেলা থেকে ইসলামিক বই ছাপায় এই অপরাধে, এই দোষ দিয়ে গার্ডিয়ান প্রকাশনীকে ইসলামিক বই আখ্যা দিয়ে, উগ্রবাদী বই আখ্যা দিয়ে 21-এ বই মেলা থেকে বিতাড়িত করে, বরং তারা বাংলাদেশের কোটি কোটি ইসলামিক তাজিব তাবাদ্দুরে বিশ্বাসী পাঠকদের অন্তরে ইসলামিক বই তথা গার্ডিয়ান প্রকাশনীদেরকে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নামের বই 21-এ বই মেলায় যদি থাকতে না পারে, আমাদের দাবি হলো তাহলে এই বাংলাদেশে কোনো রামবামের বই চলতে পারবে না। আল্লাহর নাম নিলে হয় তার শঙ্কা, তাই করে তাকবীর যার নিষেধাজ্ঞা। বল বল জোরে বল মুসলিম দুর্বার, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ
যার নামে বাঁচে মরে আদমের সন্তান, তার নাম ছেড়ে দিতে বলে কোন শয়তান। যার নামে বাঁচে মরে, যার নামে বাঁচে মরে আদমের সন্তান, তার নাম ছেড়ে দিতে বলে কোন শয়তান। যেই নাম গুঞ্জরে আজান ও নামাজে, দুই ঈদে জানাজাতে মুসলিম সমাজে, তার নাম নেব না তো নেব কারাবার। আল্লাহু আকবার, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চকরিয়া উপজেলার অন্তর্গত ফাঁসিয়াখালী, রাজারবিল, নোয়াপাড়া আল ইত্তেহাদ ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশন। একটু বিদায় দেবেন? আপনাকে বিদায় দেব, তবে কথা হলো এই, এটা সারা দেশের মানুষ দেখবে মিডিয়ার মাধ্যমে। আমার সাথে প্রিয় দেশবাসী, আপনারা যাকে দেখছেন তিনি হলেন এখানকার চকরিয়া উপজেলা কক্সেস বাজারের ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন হেলালি ভাই। তার নামের ভিতরে একটা ইসলামিক একটা কি আছে, ভাব আছে, ঠিক কিনা? আমি আপনাকে শো করে সারা দেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে একটি মেসেজ দিতে চাই যে আজকে মাদকের বিরুদ্ধে বলার কারণে, সুদ ঘুষের বিরুদ্ধে বলার কারণে আজকে পাড়া মহল্লাতে আমার ইমাম খতিবরা নির্যাতিত হচ্ছে। তো আপনাদের কাছে আমাদের দাবি হলো, আপনারা ইউনিয়ন পরিষদ এমন একটি চেয়ার, যেই চেয়ার যত মেয়র বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, সচিব বলেন, এসপি বলেন, ওসি বলেন, সবচাইতে গুরুত্বপূর্ণ চেয়ার আমার কাছে ইউনিয়ন পরিষদের চেয়ার। কারণ এই চেয়ার দিয়ে সরাসরি মানুষের সাথে সম্পৃক্ত হওয়া যায়। আপনার কাছে আমার অনুরোধ, আপনি সহ সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যেন আমার ইমাম খতিবদেরকে সাহস যোগায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সৎ কাজে। ইনশাআল্লাহ আপনাদের সাহস পেলে মিম্বরে তারা হক কথা বলতে পারবে। আপনি বলেন ইনশাআল্লাহ পারবে। আমি তো আমার পাশে গেলে নিয়ে, কিন্তু আমি কোনো ইমামদের কোনোদিন কথা বলার জন্য বাধা দিয়ে নেই। ভালো কাজ অবশ্যই করবে, আমরা আছি ভালো কাজের সাথে। আপনার সংসদ সদস্য আমাদের জাফর আলম সাহেবের সাথে আমার একাধিকবার কথা হয়েছে, তিনার একটাই কথা, আলেমরা মাথার তাজ। অবশ্যই। তো ওনাকেও আমি বলতে চাই, ওনার এই সংসদীয় আসনে এসেছি, কথায় কাজে যেন মিল থাকে। দেখনি মুখে বললাম মাথার তাজ, আবার আপনার এলাকায় যেন কোনো মাদক ব্যবসায়ী সন্ত্রাসী আমার ইমাম খতিবদের গায়ে হাত না তুলতে পারে। ঠিক আছে, তার সাথে আমি একটা আপনাকে যোগ করতেছি। আমাদের সমাজে, আমার ইউনিয়নে আমি আলেমদের প্রতি আমার অগাধ ভালোবাসা শ্রদ্ধা আছে। ওনাদের কেউ ওনারা ওয়াজ করলে বা মসজিদে খুতবার আগে বক্তব্য রাখলে কেউ বাধা দেবে না। যদি বাধা দেয় সেটা লাইবিলিটি আমি নেব। সাথে আমি আপনাকে একটু অনুরোধ করব, আমাদের সমাজও এই ইসলামের যে কাফেরের চাইতে কিছু মুনাফিক বেশি ক্ষতি করতেছে। সেটা কীরকম? আমাদের সমাজে কিছু মনে করবেন না, আলেমদারি কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত ইসলামের ক্ষতি করে। আমাদের মতো যারা মূর্খরা যে ক্ষতি করি না, কিছু আলেম নামদারি, তাদেরকে আসলে আলেম বললেও ভালো হবে না, মৌলভী সাহেব যারা মাথায় টুপি পরে, কুর্তা পরে, পাঞ্জাবি পরে বিভিন্ন সময় ওরা চাঁদাবাজি করে। মাদ্রাসা কোথায় জানে না, মসজিদ কোথায় জানে না, এইরকম কিছু চাঁদার রসিদ সংগ্রহ করে। বিশেষ করে সামনে যখন রমজান আসবে ওদের উৎপাতটা শুরু হয়ে যাবে। সেই বিষয়ে আলেম সমাজদেরকে আপনি যদি কিছু বলেন আমরা উপকৃত হব। কারণ এখন আমরা একজন মৌলভী সাহেব চাঁদা চাইলে আমরা ইসলামের বইয়ে কোরআন হাদিসের জন্য আমরা কিছু চাঁদা দিই। আসলে চাঁদাটা যাচ্ছে কোথায়, উনি কি ওনার পেটে যাচ্ছে নাকি কোথায় মাদ্রাসায় যাচ্ছে সেটা আমরা জানতে পারি না। এই বিষয়টা আমরা আপনার কাছে অনুরোধ করবো, এই বিষয়ে কিছু আমাদেরকে বলবেন। আর আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমার
পাশিয়াখালী ইউনিয়নেতে আমি 5 বছরের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ততদিন আমার ইউনিয়নে কোনো আলেম আমার দ্বারাও প্রমাণিত হবে না, এবং আমার কোনো রাজনৈতিক কর্মী বা সমাজকর্মী কেউ কোনোদিন অপমানিত করতে পারবে না। এবং যদি এরকম কোনো কিছু হয় আমি নিজেই গিয়ে তার পাশে দাঁড়াবো। কথা দিলাম। আলহামদুলিল্লাহ। হেলালি ভাইয়ের হায়াতের রিজিকে ইজ্জতে সম্মান আল্লাহ বরকত দেন। সংসদ সদস্য জাফর আলম সাহেব ইতিমধ্যে আমাদের ইমাম খতিবদের পাশে একাধিকবার দাঁড়িয়ে প্রমাণ করেছেন তিনিও ইমাম খতিবদের কাছে জন্য আন্তরিক। তবে আগামীতে আরো শক্তভাবে আন্তরিক হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না। আমি ইমাম খতিবরা আজকে নির্যাতিত, নিগৃহীত, অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ, কারণ মিম্বরে তারা মাদকের বিরুদ্ধে বলছেন। আজকে ইয়াবা ব্যবসায়ীরা, ফেন্সিডিল ব্যবসায়ীরা সমাজে প্রভাব কাটিয়ে আমার ইমাম খতিবদের গায়ের উপর হামলা করে। এই কক্সেস বাজারের চকরিয়ার পাশিয়াখালী ইউনিয়ন থেকে আমি আজকে সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ মাঠে আসেনি। আমাদের দাবি একটা, মেম্বারগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি একটা পজিশন করে দিতে হবে। আমার খতিব, আমার ইমাম বন্ধুগণ যেন মেম্বরে সুস্পষ্টভাবে সত্যের কথা বলতে পারে, মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মাস্তানের বিরুদ্ধে, অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে, অস্ত্রধারীর বিরুদ্ধে কথা বলতে পারে, সেই পরিবেশ কায়েম করে দিতে হবে। তা না হলে আপনারা জানেন পৃথিবীর সবকিছুর শেষ আছে, কিন্তু আল্লাহর ওয়াদা পৃথিবীর জমিন থেকে কিয়ামত যতদিন আসবে না ততদিন মসজিদগুলো কায়েম দায়েম থাকবে। ইমাম খতিবদের সাথে গাদ্দারি আর বেয়াদবি করলে অবশ্যই যারা এমন আচরণ করো তোমাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব বলে গেলেন, তিনি বলে গেলেন এটা শেষ নয়, কিন্তু এটা ইউটিউবে ঢুকে যাবে। ঠিক নি? ইউটিউবে ঢুকে যাওয়া মানে কোনো কারণবশত যদি এই ইউনিয়নে আমার কোনো ইমাম খতিব নির্যাতনের শিকার হন, তাহলে অবশ্যই মানুষ এই বক্তব্যটা শুনবে আপনার। কাজে আপনার দায়িত্ব বেড়ে গেল, দায়িত্ব বেড়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হেলালি ভাইয়ের হায়াতে বরকত দেন, তিনি যেন আলেমদের খেদমত করতে পারেন। আর যেই কথা তিনি বললেন চাঁদাবাজির কথা, কোন আলেমকে দেখেছেন? রশিদ তো দূরের কথা, কোন আলেম না খেয়ে থাকলে কারো কাছে হাত পাততে আপনি দেখেছেন? হাত পাতে আলেমরা? কোনো আলেম কখনোই হাত পাতে না। যারা এই ধরনের রাস্তায় রাস্তায় মাহফিলের নামে, ওই যে মাদ্রাসার নামে নিজ এলাকার গন্ডি পেরিয়ে আরেক এলাকায় গিয়ে চাঁদা কালেকশন করে, এদের অধিকাংশই আলেমের ভেষ ধরে ছদ্মবেশী বেঈমান। এদের সাথে মাদ্রাসা মসজিদের কোনো কানেকশন, কোনো সম্পর্ক নেই। আমার বন্ধুগণ, আমরা একটি চমৎকার জিকিরের তাল তুলেছিলাম এই ময়দান থেকে। আল্লাহ তাআলা আমাদের সেই আল্লাহ শব্দটি উচ্চারণের জন্য আমাদেরকে আমৃত্যু কবুল করুন, আমিন। আমাকে আলোচনার বিষয়বস্তু দেয়া হলো নামাজ আদায় না করার ভয়াবহ শাস্তি ও কবরের আযাবের বিস্তারিত বর্ণনা। সময় খুবই সংক্ষিপ্ত। আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর অনেকে করেছেন, অনেকে শুনেছেন বহুবার, কিন্তু এই আয়াতটি থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। 3টি বিষয় আল্লাহ তাআলা বান্দাকে মেসেজ দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। 1 নম্বরে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করবে কাকে? জোরে বলেন, আল্লাহকে ভয় করবে।
অতঃপর আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় শুধু মুখে করলে হবে না, ভয় কাজে প্রমাণ করতে হবে, যথার্থ উপায়ে ভয় করা লাগবে। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যু বরণ করবে না, মৃত্যুকে আলিঙ্গন করবে না ততক্ষণ পর্যন্ত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান না হবে। তাহলে এই আয়াতটিকে যারা গভীর মনোযোগ সহ শুনেছেন তারা বুঝেছেন ইমানদারি এক কথা এবং মুসলমানি আরেক কথা। বলেন, ইমানদারি এক কথা আর মুসলমানি আরেক কথা। সাহাবী আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন, ইমানদারির অর্থ হলো কুফর এবং শিরক থেকে বাঁচা। কুফর কাকে বলে? মূর্তি পূজা, পাথর পূজা, অগ্নি পূজা, সূর্য পূজা, পৃথিবীতে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো পূজা করার নামটাই হচ্ছে কুফরি। আল্লাহ ব্যতীত আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর উপাসনা করা, পাথর পূজা যারা করে, মূর্তি পূজা যারা করে, যারা কবর পূজা করে, যারা মাজার পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে শুধু ওটা নিয়ে পড়ে আছে, তাহলে এটার নাম কুফরি। আর শিরক বলা হয় আল্লাহকেও ডাকে, আল্লাহকেও মানে, আল্লাহর কাছেও চায়, আবার বাবার মাজারে গিয়েও চায়, এটার নাম হচ্ছে শিরক। তো আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, যারা এই দুটি বিষয় থেকে মুক্ত হবে তার নাম হচ্ছে ইমানদার। তার নাম কি? এখন আমরা এখানে আল্লাহকে হাত দেখিয়ে আমরা জানান দিতে চাই আমরা প্রত্যেকে ইমানদার। আমরা মূর্তি পূজাও করি না, পাথর পূজা, কবর পূজা, সূর্য পূজা, গাছ পূজা, যত ধরনের পূজা আছে আল্লাহর গোলামি ব্যতীত আর কারো পূজা করি না। এই কথায় সবাই কি একমত? হাত জাগান একমত থাকলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে না, আমিন। এবার আসেন শিরক। আল্লাহকেও ডাকি, আবার আল্লাহকে বললাম আল্লাহ আমার সন্তান নেই, আমাকে তুমি সন্তান দাও। এই কথা বললাম সকালবেলায় মসজিদে গিয়ে, দুপুরে গিয়ে, বিকালে গিয়ে আমি আবার বাবার মাজারে গিয়ে বললাম বাবা আমার সন্তান নাই, আমাকে সন্তান দাও। নাউজুবিল্লাহ বলে। এটার নাম হচ্ছে শরীক করা, শিরক করা। কি করা? শিরক করা। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি একই সাহায্য পৃথিবীর কোনো মানুষের কাছে, কোনো গাছের কাছে, কোনো প্রাণীর কাছে, কোনো বস্তুর কাছে চাওয়ার নাম হচ্ছে শিরক। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, যারা এই ধরনের কাজ করে তারা ইমানদার হতে পারে না। এবার আমরা আল্লাহর কাছে জানান দিয়ে আমরা আল্লাহকে দেখাতে চাই যে আমরা আল্লাহর কাছে চাওয়া ব্যতীত দ্বিতীয় আর কারো কাছে সাহায্য কামনা করি না। কারা কারা রাজি? আল্লাহ কবুল করে না, আমিন বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতরে এসেছে, নবী বলেছেন তুমিনা বিল্লাহ, ঈমানের এক নাম্বার শর্ত হলো ঈমান গ্রহণ করতে হবে। কার উপর? জোরে বলেন। আমার বন্ধুগণ, নবী বলেছেন ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান গ্রহণ করতে হবে। প্রশ্ন যদি হয় হুজুর ফেরেশতাদের উপর ঈমান কিভাবে গ্রহণ করব, তাহলে জবাবটা হতে পারে এমন, ডান পাশে একজন, বাঁ পাশে একজন, অথবা দুপাশে দুজন ফেরেশতা নিয়োগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেছেন কিরামান কাতিবিন। আল্লাহ বলেছেন এরা দুজন সম্মানিত, এরা দুজন কাতিবিন, দুজন লেখক। কিরামান মানে হলো দুজন সম্মানিত, কাতিবিন মানে হলো এরা দুজন লেখক। অনেকের ধারণা ডান পাশে, ডান কাঁধে যিনি বসেন, ডান কাঁধে যিনি দেখেন, ডান কাঁধের জনের নাম হলো কিরামান, বাঁ কাঁধের জনের নাম হলো কাতিবিন। এটা ভুল। এটা কি ভুল? বরং আল্লাহর বর্ণনা অনুযায়ী দুজন সম্মানিত ফেরেশতা, দুজন লেখক ফেরেশতা,
আল্লাহ রব্বুল আলামিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, খবরদার আমার বান্দা, এই সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত অবিরাম নিরবধি আমি তোমার জন্য দুজন ফেরেশতা নিয়োগ করে রেখেছি। কোথায় কি বলছো, কোন জায়গায় লুকিয়ে বলছো, কোন জায়গায় লুকিয়ে কি করছো, আমি সব দেখছি। আমার ফেরেশতারা সিসি ক্যামেরা করে রেকর্ড করে রাখছে। ভাবছো পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো প্রাণী দেখে নাই, কিন্তু তোমাকে এই কথা বিশ্বাস করতে হবে, পৃথিবীর কোনো প্রাণী, পৃথিবীর কোনো মানুষজন, লোক যদি না দেখে, পৃথিবীর কেউ না দেখুক, কিন্তু আমার আল্লাহর নিয়োজিত এই দুই ফেরেশতা সব কিছু লিপিবদ্ধ করেছেন। কথা ঠিক কিনা? এই ইমানদারি থাকলে কেউ ওয়াজের মাহফিলে এসে বলে আমি মুসলমান, আবার গান বাদ্য, আবার অশ্লীল ওই কনসার্টে গিয়ে সেখানে আল্লাহর হারাম নিষিদ্ধ গানের নেতৃত্ব দিতে পারে না। এরকম মুনাফেক আছে না নাই? ওয়াজ মাহফিলে বলে আমি মুসলমান, আমি আপনাদের সাথে আছি, কিন্তু গান বাদ্যের আসরে গিয়ে আবার তিনি তাল মিলান অশ্লীলতার সাথে একাত্মতা পোষণ করেন। এমন অনেক হারামি গোষ্ঠী রয়েছে যারা ওয়াজ মাহফিলের সিজন আসলে ওয়াজ মাহফিলে বসেন অতিথি হয়ে, আবার মূর্তি পূজা, ওই দুর্গা পূজা আসলে সেখানে গিয়ে একাত্মতা পোষণ করে। এরা চিহ্নিত মুনাফিক, কথা ঠিক কিনা? এদের এই ভণ্ডামি রেকর্ড হচ্ছে কিনা? রেকর্ড হচ্ছে এদের ভণ্ডামি। আমার বন্ধুগণ, এই বিশ্বাস ইমানের দ্বিতীয় নম্বর অপশন নবী বলেছেন। 3 নম্বর অপশন হলো ওয়াকুতুবিহি, যত কিতাব এই জমিনে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন, এই কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। করার নাম হলো ইমানের তৃতীয় নম্বর অপশন। আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে বলেছেন সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। সুদ কেউ খেলো তিনি গুনাহ করলেন, কিন্তু সুদের বিরুদ্ধে ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বরে কেন কথা বললেন? তিনি ইমাম খতিবের চাকরি খাইয়ে দিলেন, ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বিতাড়িত করার জন্য উঠে পড়ে লাগলেন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাযী নাফসি বিয়াদি। এই খবরদার মুনাফিক, মনে রাখবা, আল্লাহর বিধানকে তুমি সুদ খেয়ে লঙ্ঘন করেছো, গুনাহগার হয়েছো, কিন্তু সুদের বিরুদ্ধে হুজুর ইমাম খতিব ওই মিম্বরে কথা বলার কারণে তুমি ইমাম খতিবের গায়ে হাত তুলে তাকে এলাকা থেকে বিতাড়িত করে তুমি এমন নাফরমানি করেছো, ঈমান থেকে খারিজ হয়ে গিয়েছো। আগে করেছিলা তুমি গুনাহ, আগেরটা ছিল পাপ, কিন্তু তুমি খতিব সাহেব কেন সুদের বিরুদ্ধে বলবে, কেন মাদকের বিরুদ্ধে বলবে? তুমি এটা করে এই আইনের সাথে, এই আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করে তুমি ঈমান থেকে খারিজ হয়ে বেঈমান হয়ে গিয়েছো। কথা ঠিক কিনা ভাই? বাবা, একটা হচ্ছে গুনাহ, আরেকটা হচ্ছে গুনাহ করলাম, আবার গুনার কথা কেউ বলতে পারবে না, তাকে আমি প্রটেস্ট করব, তাকে আমি আঘাত করব, তার বিরুদ্ধে আমি প্রকাশ্যে দল পাকাবো, এলাকা থেকে ওই খতিবকে বিতাড়িত করার জন্য আমি সব রকম আয়োজন ইন্তজাম করব। এটার নাম হচ্ছে বেঈমানি, আল্লাহর ঈমান থেকে খারিজ হয়ে যাওয়া। আমার বন্ধুগণ, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন ওয়া রাসূলিহি, রাসূল যেই কথা বলেছেন, যেই কথা মানতে বলেছেন, সেই কথা মানার নাম ঈমানদারি। রাসূলগণ যেই কথা থেকে পৃথক হতে বলেছেন, সেই কথার নাম ঈমানদারি। আপনি পারলেন না, মানতে পারলেন না, আপনি গুনাহগার। কিন্তু পারলেনও না, আবার আপনাকে কেউ বাধা দিলে, কেউ আপনাকে নসিহত করলে তার গায়ের উপর হামলা করা, এই খতিবার রাখা যাবে না, এই ইমামার এই এলাকায় থাকতে পারবে না। কারণটা কি? তিনি মাদকের বিরুদ্ধে বলেন,
তিনি সন্ত্রাসের বিরুদ্ধে বলেন, চাঁদাবাজের বিরুদ্ধে বলেন, সুদের বিরুদ্ধে বলেন, ঘুষের বিরুদ্ধে বলেন, এজন্য এই ইমামকে এই এলাকায় থাকতে দিব না। এটার নাম গুনাহ নয়, এটার নাম হচ্ছে বেঈমানি। কথা ঠিক কিনা? কথা একটাই ক্লিয়ার, একটা হচ্ছে গুনাহ, আরেকটা হচ্ছে নাফরমানি, আল্লাহর সাথে গাদ্দারি করা, বেঈমানি করা। আমার বন্ধুগণ, ইমানের পঞ্চম নম্বর স্তর হলো ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা। এরে মুসলমান, কেমন সেই দিবসটা? কবরের ভেতরে মানুষের প্রশ্ন হবে তিনটি, জবাব দিতে হবে তিনটি, প্রশ্নের উত্তর দিতে হবে মানুষকে, মুর্দাকে। কিয়ামতের ময়দানে, এমন কিয়ামতের মাঠ অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত ভয়াবহ সেই পরিস্থিতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বনি আদম এক চুল পরিমাণ নড়তে পারবে না, ডানেও না, বাঁয়েও না, সামনেও না, পেছনেও না। বনি আদমকে এক চুল পরিমাণ জায়গা নড়ার জন্য তাকে দেয়া হবে না, যতক্ষণ না কোন বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দিবে। অর্থাৎ হাসরের মাঠের ভেতরে বান্দার উত্তর দিতে হবে 5টা প্রশ্নের উত্তর। কেমন হবে সেই হাসরের মাঠ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন নবীজি থেকে, আমার নবী বলেছেন, সিংহায় পো দেওয়ার সঙ্গে সঙ্গে, ফেরেশতার সিংহায় ফুয়ের সঙ্গে সঙ্গে মানুষগুলো উলঙ্গ হয়ে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে। এবার প্রশ্ন হলো, হাসরের মাঠটা কোথায় হবে? এটা একটা প্রশ্ন। এর জবাব হলো, হাসরের মাঠ এই জমিনে কায়েম হবে। আজকের বুর্জ খলিফা টাওয়ার, পেন্টাগন টাওয়ার, ওই হিমালয় পর্বত সহ পৃথিবীর সবগুলো পাহাড় তুলোর মতো উড়ে 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 যাবে। সমস্ত জল স্থল সব একাকার হয়ে, নবী বলেছেন, ওই একটা রুটির মতো, আটার রুটি, যেমন করে আমাদের মা বোনরা বেলুন দিয়ে বেলে, ওই পরোটা যেমন করে বেলে দোকানদার, এমন একটা রুটির মতো, তামার রুটি। উপর থেকে তাকালে, যেমন উপর থেকে যদি কেউ তাকাতো মনে হবে এটা একটা তামার রুটি, সারা পৃথিবীটা এমন করে তামার রুটির মতো হয়ে যাবে। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া বলেছেন, ওই হাসরের মাঠটাই জমিনে কায়েম হবে। আর হাসরের মাঠের প্রধান মঞ্চ হবে সিরিয়াতে, ওই শাম দেশ। হাদিস শরীফের ভেতরে এসেছে, শাম দেশ, সিরিয়া, লেবানন, ইয়ামেন, মিশর, ইসরায়েল, জর্ডান সহ সেই যে স্টেটটা আছে, এটা হবে হাসরের মাঠের প্রধান মঞ্চ। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া বলেছেন, মানুষগুলো যখন কবর থেকে উত্থিত হবে, তখন মানুষগুলো সব উলঙ্গ হয়ে হাসরের মাঠের দিকে দলে দলে ছুটতে থাকবে। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি সেদিন উলঙ্গ হয়ে যায়, তাহলে মানুষের কি লজ্জা লাগবে না? কেমন করে সন্তান তার মায়ের সামনে সেদিন দাঁড়াবে? কেমন করে বাপ তার সন্তানের সামনে দাঁড়াবে? কেমন করে সন্তান তার মায়ের সামনে দাঁড়াবে, মা তার সন্তানের সামনে দাঁড়াবে? লজ্জা কি লাগবে না গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী আলাইহিস সালাম বলেছেন, আয়েশা, সেদিন মানুষের অবস্থাটা এমন, চিন্তা পেরেশানিতে মানুষ পড়বে, সেদিন লজ্জা কি জিনিস সেদিন মানুষ বুঝতে পারবে না। মানুষের সেদিন হতাশা এমন ভাবে মানুষকে গ্রাস করবে। আরেকটি বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেছেন, প্রত্যেকটা মানুষের ওই দুই গাড়ের, দুই গর্দানের মাঝখানে যেই মেরুদণ্ড আছে, ওই মেরুদণ্ডের মাঝখানে গাড়ের উপরে একটা বাটি আছে। ট্রাই করে আপনারা পরে দেখবেন, এখন নয়। দুই গর্দানের মাঝখানে যেই মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডর এই মাঝখান বরাবর একটা বাটি রয়েছে। গাড়ির ব্যবসা যারা করেন, গাড়ি সম্পর্কে যারা জ্ঞান রাখেন, আপনারা জানেন গাড়ির ভেতরে একটা ইনস্ট্রুমেন্ট আছে, একটা যন্ত্র আছে, তার নাম হলো সকেট জবার। ওই সকেট জবারটা থাকার কারণে আপনি চাইলে ব্রেক করে গাড়িকে ডান দিকে ঘুরাইতে পারবেন,
গাড়িটাকে বাঁ দিকে ঘুরাইতে পারবেন, সামনে নিতে পারবেন, পেছনেও নিতে পারবেন। এটা সকেট জবারের কারিশমা। আবার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ওই পেছনে গর্দানের, দুই গর্দানের মাঝখানে একটা মেরুদণ্ডের উপরে বাটি সৃষ্টি করে দিয়েছেন। ফলে মানুষ চাইলে দুনিয়ার জমিনে ডান দিকে তাকাইতে পারি, মানুষ বাঁ দিকেও তাকাইতে পারি, মানুষ চাইলে উপরের দিকে তাকাইতে পারি, মানুষ চাইলে নিচের দিকেও তাকাইতে পারি। আমার বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতে আলম নবী বলেছেন আয়েশা, আবার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যখন পুনরুত্থিত করবেন, ওই পুনরুজ্জীবিত করবেন কবর থেকে, তখন প্রত্যেকটা মানুষের পেছনের গাড়ের বাড়িটা ভেঙে দেওয়া হবে। ফলে চাইলে মানুষ ডান দিকেও তাকাইতে পারবে না, বাঁ দিকেও তাকাইতে পারবে না, মানুষ চাইলে উপরের দিকেও তাকাইতে পারবে না। প্রত্যেকটা মানুষের চেহারা, মুখমণ্ডলটা চুলে ঝুলে 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 মাটির দিকে পড়ে থাকবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কিন্তু বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতে আলম নবী বলেছেন কেবলমাত্র একটা শ্রেণী, ওই শ্রেণীর মানুষের সেই গাড়ের পেছনের বাটিটা আল্লাহ রব্বুল আলামিন ভাঙবেন না। ফলে তাদের কিয়ামতের ময়দানে তাদের গর্দানটা উঁচু থাকবে। প্রশ্ন যদি হয়, হুজুর সেই মানুষটাকে, এত সৌভাগ্যবান মানুষ সেই মানুষটাকে, তাহলে এটার উত্তর হবে নবী বলেছেন সেই মানুষটি, গৌরবমণ্ডিত মানুষটি হলেন আল্লাহর ঘরে 5 বার আযানদাতা সম্মানিত মুয়াজ্জিন। আজকে এই মুয়াজ্জিনকে এমন ব্যবহার করা হয়, এমন আচরণ তার সাথে করা হয়, একটু থেকে একটু বেশ কম হলেই মুয়াজ্জিনের চাকরি চলে যায়। বাংলাদেশের সবচাইতে সহজ যেই চাকরিটি সহজে চলে যায়, যেই খ্যাতমতটি, যেই দায়িত্বটি সবচাইতে সহজে খাইয়ে দেয় সভাপতি নামক, সেক্রেটারি নামক দায়িত্বশীলেরা, তিনি হলেন মসজিদের মুয়াজ্জিন। সকালে চাকরি আছে, বিকেলে নাই। ইমামদেরও যায়, তবে ইমামদেরটা মুয়াজ্জিন থেকে একটু কঠিন, কিন্তু মুয়াজ্জিনের চাকরি চলে যায়। ঢাকা শহর সহ, চট্টগ্রাম শহর সহ বাংলাদেশের বহু শহরগুলোতে যদি আপনি ইনভেস্টিগেশন করেন, তল্লাশি করেন, মসজিদগুলোতে দেখবেন সবচাইতে মানবেতর জীবন যাপন করছে আমার মুয়াজ্জিন সমাজ। মুয়াজ্জিন ভাইদের জীবন জীবিকা অত্যন্ত কষ্টকর। আর আল্লাহর নবী বলেছেন এই মুয়াজ্জিনের গর্দান হবে হাসরের মাঠে উঁচু। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, 6 নম্বরে বিশ্ব নবী বলেছেন ঈমানের সংজ্ঞা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবী বলেছেন, হে যুবক, হে আমার উম্মত, এই মাসে 1 লক্ষ টাকা লাভ করেছো, বুঝতে হবে তোমাকে এই 1 লক্ষ টাকা লাভ দিয়েছেন তিনি কে? জোরে বলেন না। আবার আগামী মাসে তোমার ব্যবসায় 2 লক্ষ টাকা লস করেছেন, এই লসের ইশারা, এই লসের তকদিরের ফয়সালা করেছেন তিনি কে? হে মুসলমান যুবক, হে ব্যবসায়ী, চকরিয়ার ব্যবসায়ী ভাইয়েরা, কাজেই মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভেতরে সুস্পষ্টভাবে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে ক্ষুধা দিয়া, দরিদ্রতা দিয়া পরীক্ষা করব, মানুষকে আমি ভয় দিয়া পরীক্ষা করব, মানুষকে আমি ওই সম্পদ নষ্ট করে পরীক্ষা করব, ব্যবসা বাণিজ্যে লোকসান দিয়া পরীক্ষা করব, মানুষের সম্পদ ফসলগুলো নষ্ট করে দিয়ে আমি পরীক্ষা করব। এমন মুসিবতে, এমন পরীক্ষায় উপনীত হয়ে আমার যেই বান্দা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সুসংবাদ রেখে দিয়েছি।
বন্ধুরা আমার, নামাজ কেমন গুরুত্বপূর্ণ আমল, বুখারী মুসলিম শরীফের একটি হাদিসের ভিতরে এসেছে, নবী বলেছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসা মাররা। হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ঘরের সামনে যদি কারো একটা নদী থাকে, নহর থাকে, প্রবাহিত নহর, প্রবাহমান নহর, নদী যদি থাকে, কেউ যদি ওই নদীর ভিতরে দৈনিক 5 বার গোসল করে, বিশ্বনবী জিজ্ঞেস করেছেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। হে আমার সাহাবায়ে কেরাম, জবাব দাও, তাহলে 5 বার প্রবাহমান নদীর ভিতরে গোসল করলে তার দেহের ভিতরে আর কোনো ময়লা থাকবে নি? আমার নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম বলেছেন, ক্বালু লা ইউবকা মিন দারানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ। 5 বার এই প্রবাহমান নদীর ভিতরে গোসল করলে তার দেহের ভিতরে আর ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেছেন, যেমন করে 5 বার গোসল করার কারণে ওই প্রবাহমান নদীর ভেতরে ওই মানুষটির দেহে আর ময়লা থাকলো না, তেমন করে দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, আদায় করার কারণে আমার উম্মতের কারো আমল নামার ভিতরে আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। নবী বলেছেন আর কোনো গুনাহ থাকতে পারে না। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবীর নাম হলো উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন, বিশ্ব নবী বলেছেন, খামসু সালাওয়াতিন ইকতারাদাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি 5টা কাজ আদায় করবে নামাজের ভেতরে, আল্লাহর নবী বলেছেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা। আল্লাহ ওই মুসল্লির সাথে ওয়াদা করেছেন, যেই ব্যক্তি 5টি কাজ নামাজের ভিতরে আদায় করবে, আমি আল্লাহ ওই মুসল্লির সাথে ওয়াদা করেছি। নবী আল্লাহর পক্ষ থেকে বলেছেন, নবী বলেছেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা। আমার আল্লাহর ওয়াদা ওই মুসল্লির সাথে তার জিন্দেগির সব গুনাহগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন নামাজের 5 কাজ আদায় করার কারণে মাফ করে দিবেন। 1 নাম্বার হলো মান আহসানা উযুআহুন্না। নামাজ পড়ার আগে সুন্দরভাবে ওযু করতে হবে। 2 নম্বরে বিশ্ব নবী বলেছেন, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। নামাজ শুধু পড়লে হবে না, নামাজের ভিতরে নামাজটা ওয়াক্ত মতো আদায় করতে হবে। 3 নম্বরে ওয়াতাম্মা রুকুআহুন্না। সুন্দরভাবে রুকুগুলো আদায় করতে হবে। রুকুতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি রাখা যাবে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। মসজিদে গেলে আপনি দেখবেন বহু মুসল্লি এমন রয়েছেন যারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, রুকুতে গিয়ে সেখান থেকে একটু করে কুজু হয়ে আবার চলে যাচ্ছে সাজদাতে। নবী বলেছেন এটা নয়, বরং রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। ওয়া আতাম্মা সুজুদাহুন্না। বিশ্বনবী বলেছেন সাজদাগুলো ঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহর নবী বলেছেন ওয়া খুশুআহুন্না। নামাজ পড়তে দাঁড়ালেই ভয় থাকতে হবে, নামাজের ভেতরে আল্লাহর ভয় থাকতে হবে, নামাজের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। এই 5টা কাজ যদি করা হয়, বিশ্বনবী বলেছেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা। তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান লাম ইয়াফআল। আর যদি এই 5টি কাজ কেউ নামাজের ভিতরে আদায় না করে, নবী বলেছেন, লাইসা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা। আল্লাহ তার সাথে কোনো ওয়াদা করেন না, ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারেন, চাইলে তারে আযাবও দিতে পারেন। আজকে আসলাম এই জায়গায় যে বলা হলো যে নামাজ আদায় না করার ভয়াবহ শাস্তি, নামাজ আদায় না করার ভয়াবহ শাস্তি। এই কথাটি যে এখানে বলা হলো, নামাজ হচ্ছে এই উম্মতের আমলের মধ্যে ইমানের পরে, ইমান তো হলো যে রেজিস্ট্রেশন, ইমান হলো কি রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ। আমি ফর্ম ফিল আপ করেছি, এখন আমি আমার বইপত্র নিয়ে আমি স্টাডি করব। এই ফর্ম ফিল আপের পরে সর্বপ্রথম কর্মপদ্ধতি
এই কর্মপদ্ধতির মাধ্যমে মুসলমানিত্বের পরিচয় দিতে হবে। মুসলমানিত্বের পরিচয় দিতে হলে সর্বপ্রথম আমল যেটা করতে হবে সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি? জোরে বলেন কি? আমি একটা ঘটনা এই নামাজ সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন বড় বড় 600 পাখা দিয়ে। কয়শো? 600 পাখার পর জিবরাইলের দেহের ভিতরে আল্লাহ এমন এমন শক্তি দান করেছেন, না আসমানে না জমিনে কোনো মাখলুকের দেহের ভিতরে জিবরাইল আমিনের মতো শক্তি নেই। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এত শক্তি আর 600 বড় বড় পাখা পাবার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জিবরাইল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। এক রাকাতে জিবরাইল সময় নিয়েছেন 20,000 বছর করে, 2 রাকাতে 40,000 বছর। সুবহানাল্লাহ বলেন। অনেকের প্রশ্ন জাগবে, হুজুর কি বলেন, 40,000 বছর 2 রাকাত নামাজে? আশ্চর্য হবার কিছু নেই। গত কয়েকদিন আগে 3-4 সপ্তাহ আগে আমি মিডিয়াতে দেখেছি স্পেনে ইউরোপে কিছু পাথর পাওয়া গেছে। পাথর, সেই পাথর আন্তর্জাতিক বিজ্ঞানীরা দাবি করেছেন এই পাথরগুলোর বয়স 19 কোটি বছর। কত বছর? 19 কোটি বছর। তাহলে জিবরাইলকে আল্লাহ কখন সৃষ্টি করেছেন? আসমান, এই জমিন, এই গ্রহ নক্ষত্র, সাগর সমুদ্র আল্লাহ কখন তৈরি করেছেন? এই রহস্য একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লামা উসমান হাসান মাহমুদ আহমদ শাকির আল খাবাবি রাহমাতুল্লাহ আলাইহি মিশরের বিশ্ববিখ্যাত একজন ইসলামিক বিশেষজ্ঞ। তিনি দুররাতুন নাসিহিন নামক একটি কিতাবের ভিতরে লিখেছেন, হযরত উসমান হাসান মাহমুদ আহমদ শাকির আল খাবাবি লেখেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ পেশ করলেন, ইয়া রব্বি, আমি যে তোমার দরবারে 20,000 বছর করে 40,000 বছরের নামাজ পেশ করলাম, তুমি নিশ্চয়ই আমি জিবরাইলের এই নামাজকে মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হিসেবে নির্বাচিত করবা, ঘোষণা করবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরাইল, তুমি 40,000 বছরের নামাজ আমি রবের দরবারে পেশ করেছো সত্য, কিন্তু তোমার এই নামাজকে আমি সব মাখলুকের নামাজের চাইতে শ্রেষ্ঠত্ব দান করতে পারবো না। কারণ আখিরি জামানার ভেতরে আমার একজন পয়গম্বর আসবেন, যেই পয়গম্বরের কোনো গুনাহগার উম্মত যদি জমিনে 2 রাকাত নামাজ আমি রবের সন্তুষ্টির জন্য আদায় করে, তাহলে জিবরাইল তোমাকে মনে রাখতে হবে আমার আখিরি জামানার পয়গম্বরের সেই গুনাহগার উম্মতের 2 রাকাত নামাজকে তুমি জিবরাইলের 40,000 বছরের নামাজের চাইতেও শ্রেষ্ঠত্ব দান করব। আমার বন্ধুগণ, জিবরাইল এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ পেশ করলেন, মালিক, ও মালিক, তাহলে তুমি আখিরি নবীর সেই নামাজি উম্মতের নামাজের বিনিময়ে কোন পুরস্কার বুঝিয়ে রেখেছো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের সেই নামাজের বিনিময়ে আমি তাদের জন্য এমন একটা জান্নাত রেখেছি, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রব্বি, তুমি যদি অনুমতি দাও আমি জান্নাতের ভেতরে ঢুকে ওই জান্নাতটা কেমন একটু দেখতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাও জিবরাইল, তোমাকে আমি অনুমতি দিয়েছি, জান্নাতের ভেতরে গিয়ে দেখো জান্নাতটা কেমন করে সাজিয়ে রেখেছি। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভেতরে ঢুকলেন। জান্নাতের ভেতরে ঢুকে জিবরাইল ওই 2টি পাখা খুললেন। কেমন সেই 2টি পাখা! আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে কেমন শক্তিশালী পাখাগুলো দিয়েছেন। নবী বলেছেন, যদি জিবরাইল 600 পাখার একটা পাখা ছেড়ে জমিনটাকে যদি আলতো করে তার একটা পাখার ওই কোনো এক কোণা দিয়ে ঝাঁকি মারতেন, তাহলে এই সমগ্র পৃথিবীর ওই পাহাড় পর্বত, নদী নালা
সমগ্র পৃথিবীর উঁচু উঁচু দালান কোঠা সব কিছু তুলোর মতো উড়ে উড়ে যেত। জিব্রাইলের পাখাগুলোর ভিতরে এত শক্তি আল্লাহ দান করেছেন। সেই শক্তিশালী পাখা, দুটি পাখা খুলে জিব্রাইল 3000 বছর পর্যন্ত জান্নাতুল মাওয়ার ভেতরে তিনি উঠলেন। হযরত জিব্রাইল আমিন জান্নাতের একটা গাছের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজ পেশ করলেন, মালিক এ কেমন বিস্তৃত জান্নাত তুমি রেখেছো উম্মতের জন্য, তোমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য। আমি জিব্রাইল 3000 বছর পর্যন্ত উঠলাম, কিন্তু এখনো পর্যন্ত জান্নাতুল মাওয়ার কোল কিনারা আমি জিব্রাইল খুঁজে পেলাম না। কেমন সে জান্নাত! হ্যাঁ মুসলমান, ফাঁসিয়াখালীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের এই বান্দার জান্নাতগুলোর সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নেক সৎ কর্মশীল বান্দাদের জন্য এমন নিয়ামত রাজি সাজিয়ে রেখেছি জান্নাতের ভেতরে। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। ওই জান্নাতের ভেতরে আমার নিয়ামত রাজি, কেমন নিয়ামত রাজি আমি সাজিয়ে রেখেছি, এই জান্নাতের নিয়ামত সম্পর্কে কোনো চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত। ওই জান্নাতের নিয়ামত সম্পর্কে কখনো কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নিয়ামত সম্পর্কে কখনো কোনো অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই। আমার বন্ধুগণ, নামাজের বিনিময়ে যেমন একদিকে জান্নাত রয়েছে, নামাজ না পড়লে আমার আল্লাহ রব্বুল আলামিন শাস্তি কেমন রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সুস্পষ্টভাবে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্যোগ, দুর্ভোগ, অভিসম্পাত, গজব, ওই ওয়াইল নামক দুর্গের দুঃসংবাদ তোমাদেরকে আমি দিচ্ছি। কাদেরকে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল, নামাজ সম্পর্কে উদাসীন। মুফাসসিরিন কেরামগণ এই আয়াতটির তাফসীর করতে গিয়ে লিখেছেন, নামাজ সম্পর্কে উদাসীন কয়েক রকম আছে। কেউ নামাজ পড়েই না, কেউ আবার নামাজে দাঁড়ালে আল্লাহর ভয় অন্তরে না নিয়ে নিজের খেয়াল খুশি মতো নামাজ পড়ে আছে না নাই? বহু আছে। এক দল আছে নামাজ টোটালি পড়বেই না, আদায় করবেই না। আরেক দল আছে নামাজ আদায় করতে আসে সত্য, কিন্তু মসজিদে ঢুকলেই তিনি নানা রকমের ফিতনার সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করেন। কিছু আছে ব্যক্তিগত ফিতনা, যেমন আপনি দেখেন নামাজ তিনি পড়তে আসলেন, তিনি ঠিকমতো রুকু করলেন না, তিনি ঠিকমতো সাজদাগুলো করলেন না। আবার কিছু মানুষকে আপনি দেখবেন নামাজ পড়তেছে, নামাজের তরতিবগুলোর দিকে তার খেয়াল নাই, নামাজের যে সিস্টেমিলিটি আছে, নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে, তিনি সেগুলো মানেন না। ইমাম সাহেব বললে রাগান্বিত হয়ে যান। কিছু মানুষকে আপনি দেখবেন নামাজ মসজিদে ঢুকতেই তিনি একটা ভাব নিয়ে ঢুকে, আছে না নাই? মানে একটা কিছু আর কি, হাসি মুখ তার নাই। তিনি চায়ের দোকানে বসে তার নেতাকর্মীদের সাথে হাসি খোশ গল্প করেন, চেহারাটাকে হাস্যোজ্জ্বল করেন, কিন্তু ইমাম সাহেবের সামনে, খতিব সাহেবের সামনে, মুয়াজ্জিনের সামনে গেলে নিজেকে মনিব হিসেবে প্রকাশ করেন। সভাপতি সাহেবের কথা বলছি, সেক্রেটারি সাহেবের কথা বলছি, মসজিদে ধনাঢ্য মুসল্লির কথা বলছি। তিনি ইমাম খতিবদের সামনে তার উচিত ছিল মস্তক অবনত করে কথা বলা, মাথা নিচু করে কথা বলা, গলা নামিয়ে কথা বলা, কিন্তু তিনি সভাপতি, এই গরমে তিনি সেক্রেটারি, এই পাওয়ারে তিনি ধনাঢ্য মুসল্লি, তার টাকায় মসজিদের ছাদ হয়েছে,
তার টাকায় মসজিদের স্ট্রাকচার নির্মাণ করা হয়েছে। এজন্য তিনি ভাব ধরে মুসল্লি সেজে মসজিদে ঢুকে আছে না নাই? ওই 5 কাজের একটি তিনি লঙ্ঘন করলেন। ওয়া খুশুআহুন্না, তিনি নামাজ পড়তে গেলেন, তার অন্তরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তিনি অত্যন্ত সহজ সরল আচরণ করতেন, যেমন মুসল্লিদের সাথে করতেন তেমন ইমামের সাথে করতেন, মুয়াজ্জিনের সাথে করতেন। আমার ইমাম খতিব বন্ধুদেরকে আমি বলবো, সাহসের সাথে কাজ করেন। ইজ্জত আপনাকে মিম্বরে বসিয়েছেন তিনি কে? মিম্বর থেকে আবার ছেড়ে লাঞ্ছিত করে নামাবেন তিনি কে? তিনি নামাবেন, তিনি আল্লাহ। খবরদার আল্লাহকে ভয় করে কথা বলেন। আপনারা জানেন ইতোমধ্যে আমরা শানে সাহাবা খতিব কাউন্সিল সর্বদলীয় একটি মাসলাকের প্ল্যাটফর্ম গঠন করে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। এই কিছু পাশেই মালুমঘাট, কোথায় এটা? কাছে না? ডোলা হাজরা কত দূর? আপনাদের পাশের ইউনিয়ন। আপনারা জানেন সেখানে এক কুখ্যাত বেয়াদব এক আলেমের সাথে বেয়াদবি করেছিল। আমরা হ্যান্ডেলিং করেছি, তিনি হুজুরের কাছে মাপ চাইতে বাধ্য হয়েছেন, শুনেছেন আপনারা? এরপরে আরো কয়েকটি ঘটনা আপনাদের একই সংসদীয় আসন পেকুয়া, সেখানে কয়েকটি ঘটনা ঘটেছে। সেখানে আমরা ওই ইমাম খতিবকে সাপোর্ট দিয়েছি। আলহামদুলিল্লাহ সেখানেও তিনি কি হয়েছেন, তিনি সেই ইমাম খতিবদের ইজ্জত সমুন্নত হয়েছে। ওই সন্ত্রাসী যারা ইমাম সাহেবদের সাথে বেয়াদবি করেছিল তাদের বিচারের আওতায় আসতে হয়েছে, জবাবদিহিতার আওতায় তারা আসতে হয়েছে। এজন্য আমি স্পেশালি ধন্যবাদ দিচ্ছি। তিনি আপনি যেই দল করুন, যেই মত করুন, যেই দলে থাকুন, মতে থাকুন, সেটা আপনার রাজনৈতিক অবস্থান, সেটাতে আমরা মাথা কামাতে চাই না। কিন্তু আমরা চাই তিনি সরকার দলীয় নাকি বিরোধী দলীয়, তিনি যিনি হবেন, আমার ইমাম খতিবদেরকে যদি শ্রদ্ধা করেন তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকবে। আর আপনি ইমাম খতিবের সাথে বেয়াদবি করলে আপনি কি সরকারি দলে আছেন না বেসরকারি দলে আছেন আমরা সেটা দেখব না, বরং আমরা আপনাকে বিচারের আওতায় আনতে হলে কোন টেবিল ব্যবহার করতে হবে আমরা সর্বোচ্চ টেবিলে দাঁড়াবো। আপনার নিস্তার নেই। কত বড় দুঃসাহস ইমাম খতিবদের সাথে বেয়াদবি করে। বলছিলাম মসজিদে গিয়ে আপনার নেতাগিরি দেখাবে, এটা হচ্ছে ধনাঢ্য অথবা পাওয়ারফুল মুসল্লিদের স্বভাব। আর কিছু আছে আপনার গরিব গরিব মুসল্লি আছে, কিছু দরিদ্র অথবা তার সমাজে তেমন একটা কদর নাই, মূল্যায়ন নাই, তিনি ধারানো না, এরকম কিছু মুসল্লি আছেন সমাজের সাথে তার সম্পৃক্ততা কম। তো তিনি কি করেন, মসজিদে খতিব সাহেব বক্তব্য রাখছেন, খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন বছরের পর বছর, তো তিনি মসজিদে যান ঠিকই খুতবা শুনতে, তিনি আছে না নাই? বছরের পর বছর এভাবে চলতেছে, এভাবেই হচ্ছে। তো খতিব সাহেব খুতবা দেয়, এই লোকের 2 পয়সাও ফায়দা হয় না, করতে হবে, তিনি তো খতিব সাহেবের কথাটা শুনতে হবে। আবার কিছু মুসল্লি আছে দেখবেন তরতিব বুঝে না নামাজের, তো তিনি যাইয়ে কি করবে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। কি রে ভাই, পাশের মানুষের নামাজের ডিস্টার্ব হয় না এগুলা করলে? আছে না নাই? আস্তে 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 নামাজ জাহিরি কেরাত জাহিরি ভাবে পড়েন, বাতিনি কেরাত বাতিনি ভাবে পড়েন। আল্লাহু আকবার বলবেন, আপনি শুনেন, ঠিক নেই? আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। কি এক অবস্থা মসজিদগুলোর, কি অবস্থাগুলো! এগুলো বন্ধ করতে হবে। ইমামদেরকে সাহসী হতে হবে, খতিবদেরকে সাহসের সাথে খুতবা দিতে হবে, ঠিক কিনা? আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও এ দুনিয়ায়, তবে মসজিদের ওই মিম্বর নয় শুধুই সীমানা, গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা।
মিম্বর থেকে ময়দানে এগিয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে। মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে খেয়ে মুরগির রান ছাবানোর দিন শেষ। এখন উলামায়ে কেরামকে চোখ দিতে হবে চেয়ারম্যানের টেবিল থেকে একেবারে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির টেবিল পর্যন্ত। এদিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখা উচিত কিনা উলামায়ে কেরামের, নাকি শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা থাকবো? এদিকে তোমায় মিম্বর দিয়ে করিয়ে ইমামতি, ওদিকে বাতিল বনে যায় দেখো সমাজে সেনাপতি। না পড়ে নামাজ কাটালো যারা জীবন জিন্দেগি, ক্ষমতার জোরে তারা হয়ে যায় মসজিদে সভাপতি। করে ইমামের সাথে যখন যেমন তেমন আচরণ, করে ইমামের সাথে যখন যেমন তেমন আচরণ, সুযোগ পেলে করতে চায় খুতবা নিয়ন্ত্রণ। হক কাতারে বসতে হবে এ যেন তাদের ফ্যাশন, হক কাতারে বসতে হবে এ যেন তাদের ফ্যাশন। কখনো দাঁড়িয়ে মসজিদে দেয় রাজনৈতিক ভাষণ। আল্লাহর ঘরে আল্লাহর আইন কায়েম করতে হলে শুধু ইমামতি নয় সভাপতিও তোমাকে হতেই হবে। উলামায়ে কেরামকে বলছি, কাকে? উলামায়ে কেরামকে। আল্লাহ উলামায়ে কেরামকে সমাজ নেতৃত্বে আসার সুযোগ করে দেন, তৌফিক দেন, আমিন বলেন। সময় খুবই কম, সময় খুবই কম। কান ফোড়া দিচ্ছে, তাড়াতাড়ি শেষ করতে হবে, আমাদেরকে ঢাকায় যেতে হবে, ঠিক নেই? অনেক গভীর রাত হয়েছে। কবরের আযাব সম্পর্কে বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, যখন মানুষকে কবরস্থ করা হয় তখন মানুষের শেষ স্বজনটার জুতার আওয়াজ যখন বন্ধ হয়ে যায়। কিসের আওয়াজ? জুতার আওয়াজ। মানুষের কবর দেওয়ার পরে মুর্দা জুতার আওয়াজগুলো শুনতে থাকে, সুবহানাল্লাহ বলেন। মানুষের আত্মীয় স্বজন যে কবর আশপাশে দাঁড়িয়ে থাকে না, এই আওয়াজগুলো মুর্দা কবর থেকে শুনে। যখন মুর্দার শেষ স্যান্ডেলের আওয়াজ, জুতার আওয়াজ বন্ধ হয়ে যায়, তখন সেটাও মুর্দা বুঝতে পারে যে আমার শেষ স্বজন আমাকে দাফন করে চলে গেছে। এটা হাদিসের ঘটনা। কিসের ঘটনা? হাদিসের ঘটনা। নবী বলেছেন, অতঃপর তাকে ফেরেশতারা প্রশ্ন করে তিনটি প্রশ্ন করার পর তিনটি যদি তিনি উত্তর দিতে পারেন, তখন জাহান্নামের, কথাটা খেয়াল করুন, আমি জান্নাতের বলছি না, জাহান্নামের। কিসের? তিনটি প্রশ্নের জবাব তিনি যখন দেন যথার্থ উপায়ে, তখন তাকে জাহান্নাম দেখানো হয়, জাহান্নামের রাস্তা দেখানো হয়। ওই কবরস্থ ব্যক্তি গাবড়ে যায়। ফেরেশতারা বলে, এই আল্লাহর বান্দা গাবড়ানোর কোনো কারণ নাই। তোমার সৌভাগ্য, তুমি যদি প্রশ্নগুলোর উত্তর যথার্থ উপায়ে না দিতে পারতা, তাহলে তোমার অবস্থান ছিল এই জাহান্নামের সাথে তোমার কবরের একটা সংযোগ রাস্তা খুলে দেয়া হতো। নাউজুবিল্লাহ বলে। আজকে তুমি তোমার সেই প্রশ্নগুলোর জবাব সঠিকভাবে দিতে পেরেছো বলে তোমার জন্য সেই জাহান্নাম নয়, বরং এই যে দেখো ডান পাশে জান্নাতের নাচ নেয়ামত বালাখানা, জান্নাতের সুশীতল বাতাস, এই জান্নাত দেখে মুর্দা অভিভূত হয়ে যাবে, মুর্দা খুশি হয়ে যাবে। বলে, হ্যাঁ, ফেরেশতারা বলবে আজকে থেকে তোমার কবরের সাথে জান্নাতের সংযোগ রাস্তা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হচ্ছে হাসরের অনন্ত অসীম কালের কি অবস্থায় মানুষ থাকবে তার প্রথম ঘাঁটি হচ্ছে কবর। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন, কবরের পাশ দিয়ে নবী থমকে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামকে বললেন, এই আমার সাহাবারা দাঁড়াও, এই দুটি কবরে আযাব হচ্ছে। দুটি কবরকে আল্লাহর রাসূল শনাক্ত করলেন, বললেন, এই দুটি কবরে আযাব হচ্ছে, সাহাবায়ে কেরাম তোমরা দাঁড়াও। নবী বলেছেন, কেমন আযাব? অল্প স্বল্প ছোট কোনো আযাব নয়, বরং কঠিন আযাব হচ্ছে, বড় আযাব হচ্ছে। নবী আলাইহিস সালাম বলেছেন, প্রথম কবরটাতে আযাব হওয়ার কারণ হলো
এই মানুষটি মুদ্রাটি প্রস্রাব করে ঠিক মতো পরিষ্কার হতো না, পেশাব করার পর ঠিক মতো, কোনোদিন মাথায় চিন্তা ছিল যে সামান্য পেশাবের কারণে কবরে আযাব হবে সবচেয়ে বড় আযাব? আরেকটি বর্ণনা এসেছে তিনি প্রকাশ্যে পেশাব করতেন, পেশাব করতে গিয়ে তিনি আড়ালে আসতেন না। তাহলে দ্বিতীয় কবরটিতে আযাব হওয়ার কারণ নবী বলেছেন এই মুদ্রাটি জীবিত থাকা অবস্থায় ছগলখুরি করত, নাউজুবিল্লাহ বলেন। এই দুটি কারণে কবরে অনেক কারণে আযাব হবে, তবে সবচেয়ে বড় আযাবগুলো হবে নবী আলাইহিস সালাম সুস্পষ্ট হাদিসে বলেছেন। এক নাম্বার হচ্ছে পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে, দু নাম্বার হচ্ছে ছগলখুরি করার কারণে। আল্লাহ এই দুটি গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। কবরের আযাব থেকে হেফাজত করেন, আর 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যথার্থ উপায়ে আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। প্রশ্ন করেছেন একজন, হুজুর আসসালামু আলাইকুম, সিগারেট পান করা কি হারাম? ওযু করার পর সিগারেট পান করে পুনরায় কুলি করে নামাজ আদায় করা যাবে কিনা? দেখুন, এই প্রশ্নগুলো এটা নয় শুধু কোনো ইখতিলাফি মাসআলা, আমি মেখল হাটাজারির ছাত্র, মেখল মাদ্রাসা আপনারা নাম শুনেছেন, অনেকে হাটাজারি মাদ্রাসাও নাম শুনেছেন। বাংলাদেশের সিচুয়েশন এমন অবস্থায় চলে গেছে, আমি কিন্তু এখানে কোনো মতবাদের মাহফিলে আসি নেই। আমি যদি সত্য বলে থাকি, কোনো নির্দিষ্ট মতবাদের লোককে আমাকে এখানে দাওয়াত করেছেন নাকি সর্বদলীয় এলাকার মানুষ? ঠিক না? আমি দাওয়াত নেওয়ার সময় জিজ্ঞেস করি এটা কোন মতবাদের মাহফিল। কোনো নির্দিষ্ট মতবাদ হলে আমি এটা থেকে দূরে থাকি, যেহেতু আমি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মে নেতৃত্ব দেই। সুতরাং এই যে প্রশ্নটি, এটাকে জমহুর উলামায়ে কেরাম বলেছেন সিগারেট খাওয়া মাকরুহ, কি মাকরুহ। কিন্তু অনেক আলেম নন, তিনি বলবেন যে এটা হারাম, তিনি বলেন কি হারাম। জমহুর উলামায়ে কেরাম বলেছেন, আমার ওস্তাদরা, বিশেষ করে আমি একজন আলেমের মাথা হাতে চলি, মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুম, তিনি আমার মুরব্বী, তো তিনি বলেন যে এটা কি। আমি কিন্তু নিজের থেকে বলছি না, আমি আমার ওস্তাদের একটা মাসালাকে ক্যারি করে বলে দিচ্ছি। তিনি বাংলাদেশের প্রধান মুফতিদের অন্যতম একজন, তিনি বলেছেন সিগারেট খাওয়া মাকরুহ, কি মাকরুহ তাহরিমি, অর্থাৎ মাকরুহ এটা। কিন্তু এখন বলা হলো যে সিগারেট পান করা কি হারাম, তাহলে এটার উত্তর হলো এটা মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি কন্টিনিউ করলে অনেক ওলামায়ে কেরাম বলেছে এটা হারাম, হারাম হয়ে যায়। কেমন? আচ্ছা, ওযু করার পর সিগারেট পান করে পুনরায় কুলি করে নামাজ আদায় করা যাবে কিনা? ফেরেশতারা মসজিদের ভিতরে লানত করেন ওই ব্যক্তিকে যার মুখের থেকে দুর্গন্ধ বাইর হয়। কি বাইর হয়? দুর্গন্ধ বের হয়। এখন আমি জানি না আল্লাহর নিষ্পাপ মাসুম ফেরেশতারা কতটুকু কষ্ট পান। আমরা যারা আছি, আমাদের একদিন গোসল না করলে গায়ের থেকে দুর্গন্ধ বের হয়, একটু সফরে গেলে আমাদের গায়ের থেকে নিজেরাই গন্ধর আভাস পাই। ফেরেশতারা তো এসব গন্ধ থেকে হাজার হাজার কোটি কোটি গুণ দূরে, তাহলে তাদের কষ্ট তো আরো বেশি হবে। তাহলে আপনি সিগারেট খেয়ে মসজিদে যাবেন, ফেরেশতারা কষ্ট পাবেন, ফেরেশতারা কষ্ট পেয়ে আপনার জন্য দোয়া করবেন, ঠিক নেই না লানত করবেন? হ্যাঁ, ফেরেশতাদের বদদোয়া, ফেরেশতাদের লানত থেকে বাঁচতে হলে সিগারেট খেয়ে মসজিদে ঢোকা যাবে না। ফতোয়াটা ডিরেক্ট না দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে বললাম আর কি, ঘুরিয়ে ফিরিয়ে বললাম এটা ফেরেশতারা দোয়া করবে কোথায় আপনার জন্য, সেই ফেরেশতারা আপনার জন্য বদদোয়া করলো, কারণ আপনার গালের ভিতরে দুর্গন্ধ। গালের ভিতরে নয়, কন্টিনিউ যারা সিগারেট খায় তাদের পোশাকের ভিতরেও দুর্গন্ধ থাকে, তাদের শার্টের ভিতরে দুর্গন্ধ, তাদের টুপির ভিতরে পর্যন্ত দুর্গন্ধ। আমি আশ্চর্য যাই তার বউ কিভাবে তার সাথে রাত্রে ঘুমায়। হ্যাঁ, আমার কাছে আশ্চর্য লাগে যে বউ একসাথে কিভাবে ঘুমায়। যিনি কন্টিনিউ সিগারেট খেয়ে নিজের গায়ের ভিতরে দুর্গন্ধ, সে এক খবিস, তার বউ আরেক খবিস, ঠিক নেই? মনে কষ্ট গিয়ে পারলাম, হ্যাঁ মনে কষ্ট গিয়ে না। ওয়াজ করে সবাইকে খুশি করা যাবে না, সবাইকে খুশি করা যায় না। সুতরাং প্রশ্নটি চমৎকার হয়েছে, যদিও এখানে কি বললাম, সিগারেট খাওয়াকে একদল আলেম সরাসরি হারাম বলে দিচ্ছেন, আরেকদল আলেম বলছেন যে এগুলো ইখতিলাফি মাসালা, এগুলো এখানে না আনলেই ভালো, তারপরে এনেছেন যেহেতু আমার বলা দায়িত্ব বলে দিলাম। সুতরাং মসজিদে খবরদার সিগারেট খেয়ে ঢোকা যাবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। এখন মোনাজাত হবে, মোনাজাত হবে। আর কি ঢাকা যাওয়া পড়িব, আর আমার গাড়িতে গ্যাসও সম্ভবত নাই না? সঙ্গীত চাই, শুনতে চান নাকি সঙ্গীত? আচ্ছা তাহলে সামনের দিকে চলে আসেন, মজার মজার সঙ্গীত শুনাই দিই। দেন ভালো লাগে, দেন ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 2008 সালে লেখা, এটা আমার সঙ্গীত, 2008 সালে লিখছিলাম, আপনারা আমার সাথে গাইবেন। আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم اغفر لنا فإنك خير الغافرين يا أكرم الأكرمين يا أول الأولين يا ذو قوة المتين يا حنان يا منان يا قهار ستار كريم جبار يا خالق يا مالك يا جبار يا أحكم الحاكمين يا غفور رحيم رب العالمين কক্সিস ইউনিয়নের আল্লাহ রাজার বিল এই মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এদের অবদান সবার চেয়ে কিছুটা বেশি আছে।
আল্লাহ গো, এই দুই শ্রেণীকে আল্লাহ আপনি স্পেশাল রহমতের চাদরে ঢেকে দেন। রব্বুল আলামিন বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, আল্লাহ সেই শাহপুরের দ্বীপ থেকে লালমনিরহাটের পাটগ্রাম, সাতক্ষীরার শ্যামনগর থেকে সুনামগঞ্জের চাতক, রব্বুল আলামিন সারা দেশ ঘুরে দেখলাম আল্লাহ প্রবাসী ভাইরা যদি দান না করতেন তাহলে বাংলাদেশের হাজার হাজার মসজিদ মাদ্রাসায় তালা লেগে যেত। রব্বুল আলামিন এই সোনার ছেলেদেরকে, দেশরত্ন প্রবাসী ভাইদেরকে বিদেশের মাটিতে ইজ্জত সম্মান, ব্যবসা বাণিজ্য, চাকরি, তাদের রিজিককে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন দেশে তাদের স্ত্রী, সন্তান, মাতা পিতা, পরিবার বর্গকে আল্লাহ আপনি স্পেশাল সাহায্য, নুসরত দান করেন। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে, যিনি সর্বপ্রথম মাহফিলের স্বপ্নদ্রষ্টা, যিনি আল্লাহ সর্বপ্রথম এটার নিয়ত করেছেন, আল্লাহ তিনি সহ আজ পর্যন্ত যতজন খেটেছে সমর্থন দিয়ে, আল্লাহ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, আল্লাহ এদের প্রত্যেকের আল্লাহ জিম্মাদারি আপনার কুদরতি হাতের উপর সুপর্দ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এদের পরিবার বর্গর উপর সমস্ত মুসিবত আপনি দূর করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এদের রিজিককে আল্লাহ বুলন্দ করেন, হায়াতে রিজিকে ইজ্জতে সম্মানে আপনি বরকত নসিব করেন। আল্লাহ রব্বুল আলামিন মাঠের ভেতরে যারা এই পর্যন্ত বসে আছেন, আল্লাহ অন্ধকার এই অন্তরালে, পর্দার অন্তরালে যারা আছেন, তাদের প্রত্যেককে আল্লাহ আপনি একটা আলোকিত কল্যাণময় জিন্দেগি দান করেন। রব্বুল আলামিন খাস করে এই মাহফিলের উসিলায় এই রাজার বিল আশপাশের সমস্ত মুর্দাদের কবর আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন মুর্দারা আমাদের দিকে চেয়ে আছে। আল্লাহ আজকে যদি এই জমিনের ভেতরে গান বাদ্যের আসর বস্তু মুর্দারা নারাজ হতেন, মালিক আলমে বরজক থেকে তারা আশায় বুক বেঁধে আছে, আল্লাহ তাদের আওলাদেরা নেক কাজ করবে। মাবুদ গো নেক কাজ করেছে, এই উসিলায় তাদের আওলাদদের নেকের উসিলায় তাদের কবরগুলো থেকে আযাব সরাইয়া দেন। রব্বুল আলামিন এই মাঠের ভেতরে যারা এতিম সন্তান আছে, তাদের মা নাই, বাপ নাই, অন্ধকার কবরের ভেতরে আপনি তাদের মা বাপকে কেমন রেখেছেন জানি না। রব্বুল আলামিন অন্ধকার কবরের ভেতরে মা বাপ তো সন্তানের হাতের দিকে তাকাইয়া আছে। আল্লাহ মালিক আপনি সন্তানদের ওই অবনত মস্তক, চোখের কোণে এক ফোঁটা পানি, আল্লাহ এগুলোকে আমলে নিয়ে আব্বা জান, আম্মা জানের কবর আযাব মাফ করে দেন। রব্বুল আলামিন বেকার যেই যুবক ভাইয়েরা আছে, বেকার ভাইদের বেকারত্ব সমস্যা দূর করে তাদের উত্তম কর্মসংস্থান দান করে দেন। রব্বুল আলামিন এই মাঠের ভেতরে কোনো ঋণগ্রস্ত মানুষ থাকলে তাকে করজ থেকে মুক্তি দিয়া দেন। কোনো নিঃসন্তান বাবা থাকলে তাকে সন্তানের ডাক শুনাইয়া কলিজাটা ঠান্ডা করে দেন। রব্বুল আলামিন আমার বাবা সহ অনেক বাবারাই ময়দানে উপস্থিত আছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের বাবার হায়াতের ছায়াকে আমাদের উপর আরো সুদীর্ঘ করে দেন। রব্বুল আলামিন যাদের মা আছে, মায়ের কদমের নিচে নবী বলেছেন জান্নাত রয়েছে। আল্লাহ সেই মায়ের খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন এই দেশের ওলামায়ে কেরামের শান মানকে আপনি বুলন্দ করে দেন। রব্বুল আলামিন ইমাম খতিবদের ইজ্জতকে আপনি বুলন্দ করে দেন। রব্বুল আলামিন সারা দেশে সমস্ত ইমাম খতিবদেরকে মিম্বরে হক কথা বলার তৌফিক দান করেন। আমাদের
রব্বুল আলামিন ভাষার মাস, 21-এর মাস, মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ সালাম, রফিক, বরকত, জব্বর সহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন। রব্বুল আলামিন ইসলামের রাষ্ট্রের ভিতরে যেই সকল নাস্তিক ইসলামের উপর আক্রমণ করার জন্য, ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য 21শে বই মেলার ভেতরে ইসলামী বইকে নিষিদ্ধ করেছে, তাদের হেদায়েত কামনা করি, তাদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত কপালে না থাকলে আল্লাহ বাংলা একাডেমির কর্তৃত্ব ইসলামের হাতে সোপর্দ করিয়া দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মালিক গো, আমাদেরকে কবর আযাব থেকে মুক্ত রাখিয়েন আল্লাহ। আমাদেরকে মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারার মুসাফির না করে ইন্তেকাল দিয়েন না রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইছি, কিয়ামতের ময়দানে আমাদের প্রিয় নবীর শাফায়াত আমাদের জন্য নিশ্চিত করে দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।